1 2 3 4 5 6 7 8 9 10 11টা গাছ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। ওয়েসিস লগ 2রা মে 2024। তো আমার পাশে এটা যেটা দেখছেন এই ক্ষেপণাস্ত্রটা, এটা অ্যাকচুয়ালি একটা পার্সেল অনলাইনে কেনা। আজকে এই অনলাইন এবং অফলাইনে কেনা গাছ নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করব। গরমের দেশের গাছের কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট, শীতের দেশের গাছের আরেক ধরনের ট্রিটমেন্ট। নতুন বাগানিরা যারা আছেন কাইন্ডলি তারা এই দুইটাই এড়িয়ে যাবেন। আমাদের বাংলাদেশের লোকাল যেসব গাছগুলো আছে ওইগুলো নিয়ে আপনারা কাজ শুরু করবেন। আমি নিজে নতুন বাগানি, আমি যদি নতুন বাগানিদের কোনো পরামর্শ দেওয়ার ভিডিও নিয়ে আসি ব্যাপারটা একটু মজার হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি নিজেকে যে আমি একটা লাইফ লং স্টুডেন্ট, আমি কাজ করতে করতে শিখি এবং চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে কাজ করতে করতে যে ধরনের প্রবলেমগুলো আমি ফেস করছি ওইগুলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওগুলো নতুন যারা আছেন তাদের জন্য, এক্সপার্ট যারা আছেন তারা অলরেডি এক্সপার্ট যে বাগানিরা আছেন তারা যদি কখনো আমার ভিডিও দেখেন তাদের কাছ থেকে আমি পরামর্শ এবং সাজেশন আশা করি এবং তাদের ওই পরামর্শ সাজেশন আমি কাজে লাগিয়ে যদি উপকার পাই আমার ভিডিওর মাধ্যমে ওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যান্যরা যারা নতুন আছেন, যারা উৎসাহী বা যারা দ্বিধার মধ্যে আছেন একটা বাগান শুরু করবেন কিনা, তাদের অনেক উপকার হবে। তো এটা আনপ্যাকিংয়ের আগে বলেই আপনারা গাছ কেনার সময়, বিশেষ করে অনলাইনে গাছ কেনার সময় কি কি পয়েন্টের দিকে খেয়াল করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতার মধ্যে প্রথম হচ্ছে গাছের ব্যাপারে আপনাদের নিজেদের কিছু আইডিয়া থাকতে হবে। সামান্য কিছু পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। এটা কি শীতের গাছ, এটা কি গরমের গাছ, এটা ফুল কি 12 মাস দেয়, এটা কি ফুল শুধু সিজনাল দেয়। কিছু গাছ আছে দেখা যায় একবার এক সিজনে ফুল দিয়ে বা ফল দিয়ে মরে যায়, ওগুলার বেঁচে থাকে না, ওইখান থেকে বীজ কালেক্ট করে পরের বছর আবার কাজ করতে হয়। এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে তারপরে গাছ কেনার সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ এই গাছটা আমি কিনব। আপনি যদি এখন এই গরমের মধ্যে যদি শীতের কিছু গাছ বসিয়ে ফেলেন সেক্ষেত্রে ওই গাছগুলো কিন্তু বাঁচবে না। আবার শীতের দিনে যদি আপনি কিছু গরমের গাছ বসিয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু ওই গাছগুলো বাঁচবে না। এই জিনিসটা আগে জানতে হবে। দোকানির সঙ্গে বা বিক্রেতার সঙ্গে আপনার এটা কথা বলতে হবে, এটা অনলাইন হোক বা অফলাইন হোক। যদি এই কাজ করতে গিয়ে দেখেন বিক্রেতা আপনাকে কোনো সদুত্তর দিতে পারছে না, ওইটা কেনাটা বুদ্ধিমানের কাজ হবে না, আমি রেকমেন্ড করব না। আপনার এটাকে নিয়ে আরও হোমওয়ার্ক করতে হবে। এখন এটা ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে স্মার্টফোন আছে, গুগলকে জিজ্ঞেস করলে সব কিছু জানা যায়। আপনি যদি শীতের গাছের কাছে গরমের সময় ফল চান বা গরমের গাছের কাছে শীতের সময়ের ফল চান সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাশ হবেন। কিন্তু এটা কিন্তু আসলে জ্ঞানের অভাব, না জানার কারণে হচ্ছে। খুব সহজে জিনিসটা জেনে নেওয়া যায়। ওই যে আলাপ করলাম, গুগল আছে, বিক্রেতা আছে, এবং কোন বিক্রেতাকে এড়িয়ে যেতে হবে সেটাও আপনাকে বললাম। আর একটা পয়েন্ট খেয়াল করতে হবে, বাংলাদেশে আমার পাওয়া এই পর্যন্ত 12 মাসই ফুল বা ফল এইরকম কিছু নাই, আমি পাই নাই। তারপরে আসি অনলাইন ব্যাপারটা চেক করার জন্য। অনলাইনে একটা ভালো বিক্রেতা খুঁজে বের করা খুব একটা ডিফিকাল্ট না। প্রথম পয়েন্টটা আপনার দেখতে হবে বিক্রেতা আপনাকে কি অফার দিচ্ছে। যদি এই অফারটা টু গুড টু বি ট্রু হয় এড়িয়ে যান। তার কারণ ওই যে একটা গাছের দাম আছে 2000 টাকা, সে যদি ওইটাকে আপনাকে 200 টাকায় অফার দেয়, এটা হতে পারে না। আপনারা নিজে একটু চিন্তা করে দেখেন এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব হয়। হ্যাঁ, একভাবে সম্ভব হয়, সেটা হচ্ছে গাছ আপনাকে দেখিয়েছে অনেক বড়, 5 7 বা 8 বছর বয়সী একটা গাছ আপনাকে দেখিয়েছে, সে ওই গাছটাকেই আপনাকে দেবে একরকম ক্লোন করা, মানে ওটা কাটিং আপনাকে দেবে। গাছ হয়তো আপনি ছোট পাবেন। বিক্রেতাকে আগে বলতে হবে আপনি গাছের যে গাছটা আমাকে দেবেন সেই গাছটার ছবি আমাকে দিন। সে যদি রেসপন্ড না করে তবে বুঝতে হবে এটা এড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, এখানে কাজ করাটা ঠিক হবে না, এখানে লেনদেন করাটা ঠিক হবে না। অনলাইনে গাছ বিক্রি করার সবচেয়ে ফেমাস এবং জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ওকে, ফেসবুকে গেলে আপনি যদি কেনাকাটা করতে চান আপনার প্রথমে দুটো জিনিস খেয়াল করতে হবে। সেলার কি ব্যক্তিগত কোনো পেজ থেকে বিক্রি করছে নাকি একটা গ্রুপের আন্ডারে বিক্রি করছে।
যদি ব্যক্তিগত কোনো পেজ থেকে এটা বিক্রি করে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি কোনো গ্রুপের আন্ডারে বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনি গ্রুপের যে অ্যাডমিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রুপের আন্ডারে সাধারণত যারা বিক্রি করে সেলারদের একটা কোড থাকে, সেলারদের একটা হিস্ট্রি থাকে, সেলারদের একটা রিভিউ থাকে। এই রিভিউটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা গ্রুপের আন্ডারে হোক অথবা ব্যক্তিগত কোনো পেজ যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট। এই রিভিউটা আপনি এখানে সহজে দেখে নিতে পারবেন। আমরা কিন্তু মাঝে মাঝে অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত অনেস্ট হয়ে যাই। যেমন কেউ যদি কোনোভাবে আমাদের ঠকিয়ে দেয়, আমরা ফিজিক্যালি যদি এটার একটা অ্যাবিউজ না করতে পারি, আমরা কিন্তু ডিজিটালি বেশ সরব হয়ে যাই তিলকে তাল করার জন্য। এই জিনিসটা আপনার একটা খুঁজে বের করতে হবে, এটার একটা মিডল গ্রাউন্ড আপনার খুঁজে বের করতে হবে। আপনাকে আমি একটা রেফারেন্স দিই। এই গাছ দুইটা, এটা চামেলি এবং ওইটা হচ্ছে বিচিত্রা। এই গাছ দুইটা ফেসবুকের একটা পেজ থেকে আমি কিনেছি। এই কোম্পানিটা হচ্ছে বগুড়ার, তাদের নাম হচ্ছে রিমন, আগে ছিল প্রকৃতি নার্সারি। এই ক্ষেপণাস্ত্রটা আজকে ওদের কাছ থেকে এসেছে। আমি ওদের কাছ থেকে বেশ কিছু গাছ কিনেছিলাম, বেশিরভাগ গাছই মরে গেছে। যেমন স্বর্ণচাপা গাছটা মরে গেছে। তারপরে আমি কিনেছিলাম বকফুল, গাছগুলো মরে গেছে। আমি কিনেছিলাম থাই গন্ধরাজ, গাছগুলো মরে গেছে। বিক্রেতার সঙ্গে আমি যখন কথা বললাম তখন বিক্রেতা বলল যে বকফুল পানি পছন্দ করে না, বকফুলকে পানি থেকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু আমি যখন এই গাছগুলো বসাই তখন অনেক বর্ষা ছিল, আমি গাছগুলোকে শেডের নিচে রাখিনি, গাছগুলো মরে গেছে। আর স্বর্ণচাপা গাছটা যে ছিল, আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, বিক্রেতা আমাকে বলে দিয়েছিল স্বর্ণচাপা গাছটার দুইটা ডাল ছিল, একটা এলা ডাল বা জংলি ডাল, আর একটা ছিল স্বাস্থ্যবান ডাল। আমাকে সে বলেছিল যে এলা ডালটা বা জংলি ডালটা কেটে দিতে, আমি ভুলে অরিজিনাল ডালটা কেটে দিয়েছি, গাছটা মরে গেছে। তো এখানে কিন্তু বিক্রেতার আসলে দোষ নেই। আর প্রকৃতি নার্সারি, আমি তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি ওই যে বললাম অনেস্ট ওপিনিয়ন, তাদের থেকে গাছ কিনে আমি অনেক হ্যাপি। এই জন্য আজকে রেয়ার কোয়ালিটির কিছু গাছ আমি এনেছি গরমের জন্য, যেগুলা আমি আমার বাগানের বিভিন্ন জায়গায় ব্যবহার করব, বিভিন্ন জায়গায় রাখবো, রেলিং দিয়ে ঝুলিয়ে দিব। এই গাছগুলা লতা জাতীয় গাছ বেশিরভাগ। আমরা একটু পরেই দেখবো এখানে কি আছে। তো ওই কেনাকাটার মধ্যে আসি, ডিজিটাল কেনাকাটায় পয়েন্টটা যেটা আমি মেক করলাম এখানে সেটা হচ্ছে, যদি একটা অফার খুবই বেশি ভালো এবং লুক্রেটিভ মনে হয়, বুঝে নেবেন যে ওইখানে কোনো একটা প্রবলেম আছে। ভালো সেলারের আর এক লক্ষণ হচ্ছে তারা খুব দ্রুত আপনার সঙ্গে রেসপন্স করবে, আপনার সব ধরনের কোশ্চেনের উত্তর দেবে। তো এই ডিজিটালি গাছ কেনার মোটামুটি একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা আপনাদের ইন্টেলেকচুয়ালিটির উপরে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা নিজেরাই ভালো বুঝতে পারবেন যে কোন সময় কোন কাজটা করতে হয়। পেছনের এই পাশের যে গাছগুলো আছে এইগুলোও আমার অনলাইনে কেনা, এইগুলো এসেছে সিরাজগঞ্জ থেকে। এই নার্সারির নাম হচ্ছে সিরাজগঞ্জ নার্সারি এবং তারা সিরাজগঞ্জ ওরিয়েন্টেড। এইগুলোও প্রায় 6-7 মাস আগের গাছ। রিমন এবং সিরাজগঞ্জ নার্সারির যে আনপ্যাকিং ভিডিওগুলো আছে আমি এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এগুলা প্রায় 6 থেকে 1 বছর আগের পুরনো ভিডিও। এই কন্টেন্টগুলো হাতের কাছে রাখছিলাম যে কখনো হয়তো অনলাইন এবং অফলাইন গাছ কেনাকাটার ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা এই ভিডিওগুলো একটু দেখুন। সেলারের ভাষ্য অনুযায়ী এখানে 6টা গাছ থাকার কথা। আমি বলেছি যে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য এটা আনপ্যাকিং করব। তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম প্রতিটা গাছের গায়ে যেন নাম লেখা থাকে। আনপ্যাকিং করার উদ্দেশ্যটা হচ্ছে, অনলাইনে আমরা যদি কেনাকাটা করি সেক্ষেত্রে আমরা কি পাই সেটাই দেখতে চাচ্ছি। বিসমিল্লাহ। প্যাকিংয়ের কোয়ালিটিটা একেবারে খারাপ না। সেলার আমাকে যে গাছের ছবি দিয়েছিলেন ওই গাছগুলো ছোট ছিল, কিন্তু সম্ভবত উনি আমার কথায় ইনফ্লুয়েন্স হয়ে বড় চারা দিয়েছে বিভিন্ন মাপে। এখানে একটা উপরে আটকানো চারা, সেলার তার কথা রেখেছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে বকফুল। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস একেবারে খারাপ অবস্থা না, ভালো। বাট আমি এর চেয়ে ভালো আরও আগে পেয়েছি গাছ। ওকে, এটার নামটা হচ্ছে, সরি, এইটা লাল বকফুল, তবে ওইটা কি কনফিউজিং।
ও আচ্ছা 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 আচ্ছা, সেলারকে আরও আরেকবার ধন্যবাদ। এটা হচ্ছে সাদা বকফুল। ওকে, নেক্সট কোনটা সহজে বের হয়? সহজটা দিয়ে কাজ শুরু করা সবসময় ভালো। এটা হচ্ছে বল কামিনী, যতদূর বুঝতে পারছি। লেখা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছ দেখে বুঝতে পারছি এটা একটা গোলাপ। কিন্তু আমি গোলাপের অর্ডার তাকে দেইনি, সে সম্ভবত আমাকে এটা উপহার হিসাবে দিয়েছে। উপরে লেখা কালো, কিন্তু ফুল দেখা যাচ্ছে লাল। এটা দেখা যাচ্ছে আরেকটা কামিনী। এটা কি? এটাও একটা গোলাপ, কিন্তু সে কি ভুল করে অন্য কারোই দিল? নাম তো একদমই বোঝা যাচ্ছে না, কি লেখাটা আমি বুঝতে পারছি না। আই এম সরি। এটা কি? গন্ধরাজ। এটা হচ্ছে থাই গন্ধরাজ। এই গাছটা আমার কালেকশনে নাই। ওকে, এটাও একটা কামিনী, ছিঁড়ে ফেলা ছাড়া উপায় নাই। সরি, এটা কামিনী না এটা চামেলি। এই গাছটা আমার বাগানে নাই। ওকে, এটা একটা বড় সড়ো চারা দেখা যাচ্ছে। এটা মাধবীলতা, ডাবল মাধবীলতা। আমার কাছে মাধবীলতা কয়েকটা আছে, কিন্তু ডবল প্যালেটের গুলো নাই। লাস্ট, এটা হচ্ছে বিচিত্রা, কিন্তু একটা গাছ মিসিং, একটা গাছ আসে নাই। স্বর্ণচাপা আমি একটা গাছের অর্ডার দিয়েছিলাম, স্বর্ণচাপা গাছটা আসেনি। এছাড়া সবগুলোই এসেছে। তো গাছের অর্ডার দিয়েছিলাম 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7 8 9টা। 2টা গাছ গিফট, একটা গাছ মিসিং। স্বর্ণচাপাটা আমার খুব দরকার ছিল, তার সঙ্গে আমি কথা বলবো। সেলার ভালো, আমি হ্যাপি। ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তার কারণ এটা আমাদের এখানে যেসব ট্রান্সপোর্টগুলো আছে তারা শিপিংটা ভালোভাবে হ্যান্ডেল করে না, যদিও তারা টাকা পুরোটাই নেয়। এখন দেখা যাক এগুলোর কি অবস্থা, এবং আপনাদের সঙ্গে পরিচয় করাই। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে বকফুল গাছ, এবং এটাও একটা বকফুল গাছ। দুইটার একটা সাদা এবং একটা লাল। বিক্রেতা লিখে দিয়েছিল, কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে গিয়েছে। এখন ফল হলে বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কি। এটা একটা থাই ভ্যারাইটির গন্ধরাজ গাছ। এটা পপুলার নাম হচ্ছে ড্রপ কামিনী, আসলে এটা হচ্ছে ডোয়ার্ফ কামিনী। এটা বামন জাতের একটা কামিনী গাছ। এটা হচ্ছে চামেলি গাছ, এটা সুগন্ধি, তীব্র সুগন্ধি ফুল। এটা ডাবল প্যালেটের মাধবীলতা, দুইটা কালার হয়, সাদা এবং লাল। এটা হচ্ছে বিচিত্রা। এই গাছটার সঙ্গে আমি পরিচিত না, এটা আমার বাগানের নতুন, আমি দেখেছিও নতুন। অনেকটা নয়নতারার মতো দেখতে, বেগুনি রঙের ফুল। আর এই পাশে যে গোলাপ দুটো আছে, বেশ ভালো বড় সড়ো হয়ে উঠেছে। অবশ্য যখন এসেছিল তখন একদম শুকনো পাতলা ছিল। এই গাছ দুটা গিফটের। বাই দ্য ওয়ে, এখানে যে বকফুল দেখালাম, আর একটা দুইটা বকফুল একটা গিফটের, প্রকৃতি নার্সারি গিফট করেছিল। তাদের গাছগুলোর ভিতরে একটা গাছ মিসিং ছিল, এটা হচ্ছে সেই গাছটা তারা পরে পাঠিয়েছে। স্বর্ণচাপা। আমি দুশ্চিন্তাগ্রস্ত না, এটা অনেক, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি জমে গাছটার একটু প্রবলেম হয়েছে, গাছের পাতাগুলো মরে গিয়েছিল, কিন্তু নতুন করে পাতা ছাড়ছে, আমি হ্যাপি। এবং আমার জন্য সুবিধা হয়েছে, আমি এখান থেকে কেটে আবার নতুন করে নিজের পছন্দের সাইজ মতো বড় করে নিতে পারবো। ফেসবুক থেকে পরিচিতি আমার, সিরাজগঞ্জ নার্সারি থেকে কেনা। সিরাজগঞ্জ নার্সারি থেকে আমি অনেকগুলো গাছ কিনেছি, সবগুলো গাছ এখানে এনেছি ভিডিওতে দেখানোর জন্য। এখানে কিছু গাছ আছে প্রায় 4 মাস আগের, কিছু গাছ আছে 15 দিন আগের, সবগুলো মিক্স অবস্থায় আছে, কিন্তু সবগুলো যেহেতু তরতাজা, আমি একটা ভিডিওর ভিতরেই সেরে দিচ্ছি। এটা হচ্ছে চাইনিজ ল্যান্টার্ন, এটা হচ্ছে ব্রিটানিকা, এটা ম্যাগনোলিয়া, এটা সিলভার কুইন, পাউডার পাফ, পার্সিয়ান জুই। সবগুলোর নাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি শুধু ফ্যাক্ট বলি। এইখানে 3টা গাছ আছে, মাঝখানের গাছটা মরে গেছে, কিন্তু সাইডের 2টা ভালো আছে। এইগুলো হচ্ছে নন্দিনী, 3 কালারের। মাঝখানেরটা মরে যাওয়ার কারণ, এই গাছটা পানির মধ্যে ছিল, বৃষ্টির ভিতরে বেশি বৃষ্টির পানি পেয়েছে। আমি জানতাম, বুঝতে পারিনি যে এগুলা বৃষ্টির পানি পেলে এগুলোর প্রবলেম হয়, রোদের গাছ, এই জন্য মিস্টেক হয়ে গেছে। কিন্তু তারপরে আমি আশাবাদী না, সরি, এটার কোনো আশা নেই। দুঃখজনক ব্যাপার, আই এম সো সরি। এখন মূল ভিডিওতে ফিরে আসি। ওকে, এখন আসি অফলাইন বা ফিজিক্যালি আপনি একটা নার্সারি থেকে গিয়ে যখন গাছ কিনবেন, সেই ক্ষেত্রে আপনার কী ধরনের প্রিকশন নেওয়া উচিত। এটার মধ্যেও আগে অনলাইনে কিনতে গেলে যে ধরনের
জিজ্ঞাসাবাদ আপনি করবেন, ওই জিজ্ঞাসাবাদ আপনি করতে পারেন। এবং এটা সুবিধা হচ্ছে আপনি ফেস টু ফেস একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কী বলছে, একটা মানুষ সত্যি বলছে না মিথ্যা বলছে আপনি নিজে বুঝতে পারবেন। এবং ওই নার্সারির যে বিক্রেতা আছে তার গাছের ব্যাপারে কতটুকু জ্ঞান আছে সেটার ব্যাপারে আপনার একটা আইডিয়া থাকবে। বেশিরভাগ সময় নার্সারিতে দেখা যায় যারা বিক্রি করে, যারা সেলসম্যান, তারা নট নেসেসারিলি সব কিছু জানে, সব কিছুর উত্তর দিতে পারে। আপনি কোনো একটা নার্সারিতে যদি যান, কোনো একটা গাছের ব্যাপারে যদি ইন্টারেস্টেড হন, আপনি তাদের জিজ্ঞেস করবেন এই গাছটার ব্যাপারে কে সবচেয়ে ভালোভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। যদি তারা সাপোর্ট দেয় সেক্ষেত্রে তার সঙ্গে কন্টিনিউ করতে পারেন, আদারওয়াইজ আপনি অলওয়েজ অন্য কোনো জায়গা থেকে কিনতে পারেন। অফলাইনে বা ফিজিক্যালি দেখে কিভাবে গাছগুলো কিনলাম এইটার কিছু ভিডিও আপনাদের দেখাই। এটা একটা থাই ভ্যারাইটি জামরুল গাছ। এটা অফলাইনে মানে ফিজিক্যালি আমি দেখে কিনেছি। কিছুদিন আগে আমাদের এখানে আমাদের শহরে একটা মেলা গেল, মেলা থেকে কিনেছিলাম। এই দুটো আমার খুব পছন্দের গাছ, ফুল গাছ। এটা হচ্ছে স্পাইডার লিলি। এটা একটা 12 মাসি লেবু জাতের গাছ। আমার যথেষ্ট সন্দেহ আছে এটা 12 মাসি না, আসলে 12 মাসি বলতে কোনো কিছু নাই। আর এটা হচ্ছে একটা আপেল গাছ। এই আপেলের জাতটা হচ্ছে অ্যানা, অনেকে বলে আন্না, অ্যাকচুয়ালি এটা স্পেলিংটা হচ্ছে ANNA, এটা হবে অ্যানা। গাছটা খুব ছোট, এটা অল্প দামে আমি কিনেছি। ছোট কেনার উদ্দেশ্য হচ্ছে এটা বড় হয়ে উঠতে উঠতে আমি দেখবো এটার কি কি পরিবর্তন আসে এবং কি কি প্রয়োজনীয়তা, কি কি চিকিৎসা এটা লাগে, কি কি প্রবলেম হয় এবং কিভাবে আমি এটাকে বড় করছি সেটার একটা ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে। এই 5টা গাছ আমার কেনা হয়েছে গার্ডেন সলিউশন থেকে। মালিকের নাম হচ্ছে সাগর। তার কাছ থেকে এই পর্যন্ত আমি যে কয়টা গাছ কিনেছি সব কটাই আমার ভালো ফল দিয়েছে। এই গাছগুলো কিনেছি আশিক নার্সারি থেকে। তাদের লোকেশনটা হচ্ছে চিটাগাং রোড কোথাও, কিন্তু আমাদের মেলায় এসেছিলেন ওনারা। গাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। ফল ধরা অবস্থায় গাছগুলো কিনেছি কিছু কিছু, যদিও আমি ফল ধরা গাছ কিনায় পক্ষপাতি না, আর এনেও আমি ফেলে দিই, কিন্তু এই গাছগুলো রেখেছি শুধু পরীক্ষা করার জন্য যে তাদের কথা এবং কাজে কতটুকু মিল আছে। এটা একটা সুদানি আতা গাছ। বিক্রেতা বলল 12 মাসই ফল দিতে থাকে ঘুরে ঘুরে, সামনে বোঝা যাবে কি আসছে এটা রেজাল্ট। এটা একটা ছোট জাতের কাঁঠাল গাছ, লাল কাঁঠাল, এটাও থাই ভ্যারাইটি। আর এই পাশে আছে একটা আনার গাছ। এটা অ্যাকচুয়ালি আনার গাছ। আমার কাছে আর একটা গাছ আছে এই জাতীয়, ওইটা আনার না, ওইটা ডালিম। দুইটার ডিফারেন্সটা হচ্ছে এই আনারটা একটু স্কোয়ার শেপ হয়, অনেকটা বক্সের মতো, আর যেগুলো একদম রাউন্ড গোল শেপের হয় ওগুলো হচ্ছে ডালিম গাছ। গাছটাকে আমি আর বড় হতে দিব না, আমি এই জায়গা থেকে কেটে রাখবো, ছোট করে রাখবো যেন নিচ থেকে আরো বড় হয়ে মোটা হয়ে যায় গাছটা। আর এই পাশে আছে আরেকটা আপেল গাছ। এই গাছটা একটু বড়। বিক্রেতার কাছে আরেকটা গাছ ছিল, ওইটা আরেকটু চিকন ছিল কিন্তু এটার ভিতরে অনেক ফুল এসেছিল, কিন্তু আমি একটু শক্তপোক্ত তাগড়া দেখে গাছটা নিলাম। এটার ভিতরে ফুল আসে নাই, কিন্তু আমি আশা করছি যে কোনো সময় ফুল এটা আসবে। এটা হচ্ছে আপেল গাছের জাতটা হচ্ছে হরিমন 99, আপনারা জানেন এটা খুবই পপুলার একটা আপেল গাছ। ওকে, এইগুলো একটু দেখি এবং বলে রাখি প্রসঙ্গত এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও না, আমার নিজের টাকা দিয়ে এগুলো কেনা। আমি তাদের সঙ্গে যখন যোগাযোগ করি, আমার বক ফুলের ইচ্ছে ছিল, যেহেতু বক ফুল আমার এর আগে আমি সাকসেসফুল হতে পারিনি। এই বছর আবার নতুন করে আমি এই চ্যালেঞ্জটা হাতে নিয়েছি, আমি আমার বাগানের বক ফুল খেতে চাই। এই জন্য আমি তাদের সঙ্গে যখন কন্ট্যাক্ট করলাম এবং এই কথায় কথায় বাড়তে বাড়তে আরও কিছু ফুল গাছের ব্যাপারে আমি যোগাযোগ যখন করলাম, লতা জাতীয় ফুল গাছ যেমন আইভি লতা আমার দরকার ছিল। কিছু লতা গাছ তারা আমাকে সাজেস্ট করলো যে আইভি লতার চেয়ে আরও ভালো হবে, সুন্দর হবে, রেলিং দিয়ে যদি আমি ঝুলিয়ে দিই বাইরের দিকে এগুলো খুব দ্রুত বড় হবে এবং এগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল আসবে। 2টা গাছ আছে যেটা সামারে ফুল আসবে, একটা গাছ আছে যেটা উইন্টারে ফুল আসবে। সো দেখা যাক এখানে এখন কি আছে। বিসমিল্লাহ, বেশ ইন্টারেস্টিং। এর আগেও রিমন নার্সারি এই স্টাইলে আমাকে গাছ পাঠিয়েছে, সম্ভবত তাদের এখানে অনেক কলা গাছ আছে, এগুলো ফ্রি পাওয়া যায় এবং শিপিংয়ের জন্য বেশ ভালো একটা আইডিয়া। আমার ফোন, আমাদের যে লোকাল কুরিয়ার সার্ভিসগুলো আছে তারা তো ওয়ার্ল্ড ক্লাস, আপনারা সবাই হয়তো এটার সঙ্গে অভিজ্ঞ। কিছু কিছু গাছ খুব খারাপ অবস্থায় এসেছিল। সিরাজগঞ্জে কয়বার পাঠিয়েছে, বক্স করে পাঠিয়েছে কার্ডবোর্ডের,
রিমন যতবার পাঠিয়েছে এরকম কলা গাছ দিয়ে পাঠিয়েছে। বলে রাখি, কলা গাছের এই আঁশগুলো আমি ফেলে দেব না, এগুলা ছোট ছোট টুকরো করে আমি প্রথমে কিছুদিন 20 লিটারের একটা পানির বাকেটে ডুবিয়ে রাখবো এবং সেখান থেকে 1:10 রেশিওতে নর্মাল পানির সঙ্গে মিশিয়ে গাছের খাবার হিসাবে দিয়ে দিব। তারপরেও এটাকে শেষ করব না, আমি কাজে লাগানোর চেষ্টা করব। ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আমি গাছের বাগানের ঝরে পড়া লতা পাতা দিয়ে পাতা পচা সার তৈরি করার একটা ভিডিওর কাজ করছি, প্রজেক্ট হাতে চলছে, অলমোস্ট 2 মাস হয়ে গেছে, আপনাদের কাছে নিয়ে আসার সময় হয়ে গেছে। ওইগুলা আমি এই কলার খোসাগুলা ছোট ছোট টুকরো করে ওর মধ্যে দিয়ে রাখবো। 15-20 দিনের ভিতরে এগুলা ডিকম্পোস্ট হয়ে কম্পোস্ট তৈরি হয়ে যাবে, মানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। এই যে এখানে কাঠিগুলো আছে এইগুলাও রং করে আমি ব্যবহার করতে পারবো। তার কারণ প্রকৃতিতে ফেলে দেয়া বা প্রকৃতিতে ওয়েস্ট বলতে কোনো কথা নাই। নেচার সব কিছু কাজে লাগায়, কোনো কিছু ফেলে দেয় না, কোনো কিছু নষ্ট হতে দেয় না। তো আমরা যদি বুদ্ধিমান প্রাণী হয়ে থাকি, আমরা কেন নষ্ট করব? আমরা ওইটাকে কাজে লাগাবো। রিইউজ। সামওয়ান ইজ ভেরি অ্যাংরি। গরম যে হিট ওয়েভ চলছে, সবারই মাথা গরম হয়ে থাকে। সে এখানে গাঁদা ফুল দেখা যাচ্ছে, আমি তাকে অর্ডার দেই নাই, সে এটাকে গিফট দিয়েছে। রিমন নার্সারির যারা আছেন যদি ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার সঙ্গে যখন কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, রিমন সাহেব, আমি ধরে নিচ্ছি তার নাম রিমন, সে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে গাছগুলোকে যেন আমি স্প্রে করে ছায়ার মধ্যে 2-4 দিন রেখে দেই, যেটা আমি নিজেও জানি নতুন গাছ কিনলে এই কাজটা করতে হয়। সো এটাকে আমি একটা শেডের নিচে ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিব 4-5 দিন, তারপরে প্রয়োজন অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী আমি রিপোর্টিং করব। প্রথমে ছোট টব, তারপর আস্তে আস্তে বড় টবের ভিতরে পার্মানেন্ট করব। একটা কথা আছে, পাওয়ার অফ এডিটিং, রাইট? আমার এখানে অনেক সময় লাগছে, কিন্তু এডিট করে যখন দেবো আপনাদের জন্য তো 2-3 সেকেন্ড লাগবে। এনজয়। তার মাথাটা ঠান্ডা হয়েছে, এখন খুব আদর করে রাখছে কাকে যেন। বকাঝকা যা করার শেষ। ঠিক আছে, বের করার সময় হয়েছে, একটা একটা করে বের করি। দেখি প্রথমে এটা কি, বিসমিল্লাহ। এটা বক ফুল, খুব সুন্দর করে লিখে দিয়েছেন বক ফুল লাল। অবভিয়াসলি প্রোডাকশন কস্টের একটা ব্যাপার থাকে, সময়ের একটা ব্যাপার থাকে। তারা যেভাবে গাছ বিক্রি করে তাদের জন্য সময় করাটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রতিটা বায়ারকে তারা সমানভাবে সময় দিতে পারে না, বাট আমাদের একটু পেশেন্স রাখতে হবে এটার জন্য, যেন তাদের সঙ্গে আমরা ভালোভাবে কমিউনিকেট করতে পারি, তারা যেন আমাদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। বাসের মধ্যে আগে লেখা থাকতো ব্যবহারে বংশের পরিচয়। আপনারা বুদ্ধিমান মানুষ, আমি শিওর আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মাঝে মাঝে অতিরিক্ত অনেস্ট না হওয়াটাই ভালো। ইয়েস, আমি বক ফুলের অর্ডার দিয়েছিলাম 4টা, তার কাছে লাল বক ফুল ছিল অ্যাভেলেবেল, সাদা বক ফুল নাই। সাদা বক ফুল কিছুদিন পরে পাওয়া যাবে। এটা হচ্ছে কি নাম তোমার, ইউহু, দুঃখজনকভাবে নামটা এখানে লেখা নাই। নো প্রবলেম, আমি যতদূর ধারণা করছি এটা নীল অপরাজিতা ফুল থেকে ডাবল প্যালেট। ইয়েস, এটা নীল অপরাজিতা ডাবল প্যালেটের। আমার কাছে নীল অপরাজিতা আছে অনেকগুলা, সাদা আছে, বেগুনি আছে এবং নীল আছে, কিন্তু সবগুলোই সিঙ্গেল প্যালেটের, ডাবল প্যালেটের একটাও নাই। আমার কাছে ডাবল প্যালেটের এলো এবং বীজ থেকে এগুলো খুব সহজে গাছ তৈরি করা যায়। ওকে, এটা আর একটা হচ্ছে বক ফুল, এটাও লাল। আমি 4টা কিনেছিলাম, এখানে এসেছে পেলাম 2টা এবং এইখানে আছে একটা দেখা যাচ্ছে। 3 বছর বাগান করে গাছ চিনে ফেলেছি। আমার ওয়াইফ খুব ইমপ্রেসড হয়, যাক ইমপ্রেস করার কিছু তো পাওয়া গেল একটা। রাইট, বকফুল গেল 3টা এবং আরও থাকার কথা, আরেকটা বকফুল থাকার কথা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো সামনে। হিট ওয়েভে আমাকে ওই করেছে। এখন অবশ্য ঠান্ডা, একটা ডাল ভেঙে গেছে, যেতেই পারে, বাট যত্ন নিলে খুব দ্রুত এগুলো দাঁড়িয়ে যাবে। বেশ স্বাস্থ্যবান গাছ প্রতিটাই এই পর্যন্ত যা দেখলাম। এখানে আছে শ্বেত চাপা। শ্বেত চাপা তো তার কাছ থেকে আমি কিনি নাই। শ্বেত চাপা তাকে জিজ্ঞেস করতে হবে সে কি ভুলে দিয়েছে না গিফট দিয়েছে, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সে যদি ভুলে গিয়ে থাকে আমার এটা পে করতে হবে, সে যদি গিফট দিয়ে থাকে থ্যাংক ইউ। এটা বড় গাছ দেখা যায়, এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। ওকে, এই যে গোল্ডেন শাওয়ারের ছবি, আপনারা দেখুন গোল্ডেন শাওয়ারের ছবিটা কেমন, ভেরি ইমপ্রেসিভ,
খুবই সুন্দর। আমি এটা রেলিংয়ের কোথাও দেয়ালের সাইডে রেখে ঝুলিয়ে দিব। এটা শাওয়ারের মতো দেখা যায়, খুব সুন্দর লাগে। এটা কি? বাসরলতা, রাইট, ইয়েস। ছোট গাছ, ছোট চারা, বেশ সুন্দর দেখতে, স্বাস্থ্য ভালো। বাসরলতার ছবিটা একটু দেখুন, বেশ সুন্দর। এটাও লতা জাতীয় গাছ। স্বর্ণচাপা, ইয়েস, আমার বহুল প্রতীক্ষিত। এবং এবার সেলার বেশ সাবধানতা অবলম্বন করেছেন, যেহেতু দ্বিতীয়বার তার কাছ থেকে গাছ কেনা। সে এবার এক ডালের একটা গাছ দিয়েছেন। এটার মধ্যে বোঝা যাচ্ছে আমার প্রিভিয়াস কথাবার্তায় সে ধারণা করতে পেরেছে যে আমি নতুন বাগানি, শখের বাগানি। স্বর্ণচাপা, কালার সোনালি। স্বর্ণচাপার কি দুইটা কালার আছে? প্রসঙ্গত বলে রাখি, এটা দেখুন, এটা গ্রাফটিং, এই জায়গাটায় গ্রাফট করা আছে। টিকে যাবে গাছ, আমি যদি সাবধানে রাখি টিকে যাবে গাছ। ওকে, তো এবার গোল্ডেন শাওয়ারটা দেখি কি অবস্থা। রাইট রাইট, এটা কি? এটা হচ্ছে ম্যান্ডাবেলা। স্বাস্থ্যবান, অনেক স্বাস্থ্যবান গাছ, বেশ হেলদি। এই যে এখানে সাপোর্টগুলো আছে, সাপোর্টগুলো আমি রেখে দিব, এই সাপোর্ট সহই বসাবো 4-5 দিন পর। কুচিকু। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক যে ব্যাপার, সেটা হচ্ছে গাঁদা ফুল। নিচে লেখা আছে উপহার স্বরূপ। যেটা ধারণা করেছিলাম উনি লিখে দিয়েছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা গাছ। ওয়েলকাম। তো যেটা বলছিলাম, আশা করছি আমি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি গাছ কেনার ব্যাপারে কি ধরনের সতর্কতা আপনারা অবলম্বন করতে পারেন। প্রথম পয়েন্টটা আবারও রিক্যাপ করি। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার নিজের আগে জানতে হবে কোন গাছটা কী জন্য আপনি নিতে চাচ্ছেন। শুধু যদি মনে করেন যে দেখার সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, কিন্তু আমি নিজে জানি না যে এটার কিভাবে যত্ন নিতে হবে, সেই ক্ষেত্রে ওটা এড়িয়ে গিয়ে আগে শিখে নিতে হবে। তার কারণ শেখাটা একটা ভালো প্রসেস। আমাদের যে ব্রেন প্যাটার্ন আছে, এটার ডিজাইনটাই এরকম যে আমরা প্রতিনিয়ত সব কিছু শিখতে পারবো, এই এবিলিটি আমাদের আছে। কিছু কিছু প্রাণী দেখবেন একই কাজ সবসময় করতে থাকে, ভুল হোক বা শুদ্ধ হোক। কিন্তু আমাদের মানুষের ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি, আমাদের এই নলেজটা আছে। এটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি, তো বাগানে কেন ব্যবহার করতে পারবো না? তারপরে ওই গাছটা দীর্ঘজীবী না স্বল্পজীবী, শীতের গাছ না গরমের গাছ, এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার খেয়াল করতে হবে ভালো একটা সেলার কে আছে, সে কি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছে কি না, তার অফারটা কি আছে, তার রেসপন্সটা কি আছে, তার রেসপন্সিবিলিটির ব্যাপারে তার কোনো আইডিয়া আছে কি না, সে কি আপনার প্রশ্নের সবগুলো উত্তর ফুলফিল করতে পারছে কি না। যদি অনলাইনে কিনতে চান, অবশ্যই সেলারের রেফারেন্স দেখে নেবেন, অন্যান্য যারা ক্রেতা আছে তারা কি ধরনের রেসপন্স করছে তাদের ব্যাপারে। তো এই গাছগুলোর এখন যে অবস্থা আছে, এই গাছগুলা কোনোটাই এখন মাটিতে আমি বসাবো না, টবে আমি স্থাপন করব না। সবগুলাকে এই অবস্থায় আমি মাটিতে অল্প একটু এই গাছের গোড়ায় এই প্যাকেটের মধ্যেই অল্প অল্প করে পানি দেব, কিন্তু প্রচুর পরিমাণে পানি দেব স্প্রে করে। স্প্রে বটল আমার এখানে রেডি আছে। তারপরে আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিব, যেহেতু ওয়েদার রিপোর্ট আছে, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তো আমি রিস্ক নেব না। বৃষ্টির পানি পেলে কিছু কিছু গাছ কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। কিছু গাছ, ওই যে আরেকটা পয়েন্ট আছে, যে গাছটা আপনি কিনবেন এই গাছটা কি বৃষ্টির পানি সহ্য করতে পারে নাকি বৃষ্টির পানি সহ্য করতে পারে না, এটার আপনার একটু জানা থাকতে হবে। যেমন আমি আপনাদের বলে রাখি, নয়নতারা গাছ হাইব্রিড যেগুলো আছে, সারা বছর যেগুলো ফুল দেওয়ার চেষ্টা করে, এই নয়নতারা গাছগুলো কিন্তু বৃষ্টির পানি পেলে নষ্ট হয়ে যায়। ডালিয়া, কিছু কিছু ডালিয়া আছে, আপনি যদি চেষ্টা করেন বাঁচিয়ে রাখতে পারবেন, যদি ঠান্ডা অবস্থায় রাখতে পারেন ওইগুলোকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু বৃষ্টির পানি পেলে এগুলো থাকবে না। শীতকালে এই গাছগুলো হয় যেন বৃষ্টি এরা না পায় এবং বেঁচে থাকতে পারে। যেমন এর মধ্যে আছে ডালিয়া, কসমস এবং অন্যান্য যেগুলো আছে, চন্দ্রমল্লিকা। অফলাইনে কেনাকাটার ক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে ওই একই বিক্রেতা কি কথা বলছে, কিভাবে বলছে এবং কতটুক বলছে, কিন্তু তার আগে নিজের কিছু জানা থাকতে হবে, জেনে নিতে হবে যে আমি এই গাছটা কিনতে চাচ্ছি, এই গাছটার কি আসল বিষয়। তো এখন বিদায়ের পালা।
আশা করি আমি আপনাদের সব কিছু বুঝিয়ে বলতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স আছে, ব্যবহার করবেন। ভিডিওটা উপযুক্ত মনে করলে লাইক শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরনো যে সাবস্ক্রাইবার আছেন সবাইকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময়ে ব্যয় করে ভিডিও দেখেন, আমি কৃতজ্ঞ। নতুন যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।